আপনার কি সারা শরীরে ব্যথা যন্ত্রণা করে? সারা শরীরে একদম আপনার ঘাড় থেকে মাথা থেকে পায়ের পাতা অবধি যন্ত্রণা করে। কিন্তু কোনো কারণ আপনি ধরতে পারছেন না। এই ব্যথাটা আপনার প্রতিনিয়ত করতে থাকে। হ্যাঁ, ঠিক শুনছেন। এটা কিন্তু কোনো স্বাভাবিক জিনিস নয়। এটা একটা মারাত্মক রোগ। নাম হচ্ছে ফাইব্রোমাইলজিয়া। এই অসুখটা আমাদের নানা রকম কারণে হতে পারে। তো আজকে আমরা এই ধরনের যাদের সারা শরীরে ব্যথা, যন্ত্রণা তাদের নিয়ে আজকে আমরা কথা বলবো। রোগটি হচ্ছে ফাইব্রোমাইলজিয়া। এই রোগে কোনো ওষুধ কিন্তু সেরকমভাবে নেই। তবে কি এই রোগে সারে না? সারে না, কিন্তু ভালো থাকা যায়। আজকে আমরা এই রোগ সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে এই রোগের থেকে মুক্তি মানে কিভাবে আমরা এই রোগ থাকলেও আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো সেই বিষয়ে কথা বলবো। আমি সংঘমিত্রা, দ্য যোগা টাইমস। নমস্কার। আজকে আমরা শুরু করছি ফাইব্রোমাইলজিয়া নিয়ে। এই অসুখটা একটা এমন একটা সমস্যা যেটা আমরা বুঝতে পারি না। অনেক সময় দেখি যে ডাক্তারও এটা ডায়াগনোসিস অনেক সময় করতে পারেন না, কারণ অনেক সময় দেখা গেল কারোর থাইরয়েড রয়েছে বা সুগার রয়েছে। এই সবগুলো পরীক্ষা করে দেখা যাওয়ার পরও কিন্তু আমরা ধরতে পারছি না। কিন্তু এটা হয় কেন? এই রোগটা দেখা যায় কারোর ছোটোবেলায় কোনো ট্রমা থেকে সে যদি কোনো রকমের প্রচণ্ড রকমের মানসিক আঘাত পায়, সেক্ষেত্রে কী হয়, ব্রেনে ঠিক মতন ডেভেলপ করে না। এছাড়াও যদি বাবা মার কারুর থাকে, সেক্ষেত্রে কিন্তু একদম 80 থেকে 90% চান্স থাকে এই ফাইব্রোমাইলজিয়া হওয়ার। তো এই সমস্যার জন্য দেখা যায় প্রচণ্ড ব্যথা, আপনার ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা। তো এই রোগের কী কী লক্ষণ থাকে? দেখুন, অনেক সময় দেখা যাচ্ছে প্রচণ্ড ব্যথা, মানসিক স্থিরতা নেই, ঘুমের কিছুতেই ঘুম আসে না, ঘুমের অভাব। অনেক সময় দেখা যাচ্ছে পর্যাপ্ত ঘুম হলো, তারপরেও দেখা যাচ্ছে আপনার ঘুমের ঘাটতি, আপনার প্রচণ্ড মাথায় ব্যথা, সারা শরীরে ব্যথা, মানসিক স্থিরতা নেই এবং স্মৃতিশক্তিও ঠিক মতন কাজ করে না। এই সমস্যাগুলো কিন্তু আপনার হতে পারে। তাহলে আমরা এই সমস্যার জন্য অনেক সময় দেখি আমরা ডাক্তাররা আমাদের ডায়াগনোসিস করতে পারছেন না। প্রথমে আমাদের দেখা উচিত, যদি আমাদের থাইরয়েড থাকে, আমাদের সুগার থাকে, যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী প্রচুর ওষুধ খেতে হয়, সেইগুলোর বাদেও আমরা যদি আমাদের ব্রেন স্কেলিং করা যায়, তাহলে পরে কিন্তু এই রোগটা ধরা পড়তে পারে। তো আমরা এই রোগের জন্য আমরা কি করব? এর কিন্তু কোনো ওষুধ সেরকম নেই। যদিও আমি ডাক্তার নই, আমি বলতে পারবো না হয়তো কোনো ওষুধ থাকতে পারে। তবে এর একটাই সমস্যার সমাধান হচ্ছে যোগব্যায়াম বা অন্যান্য নানা ধরনের, বিশেষ করে বলবো অ্যারোবিক এক্সারসাইজ, তারপরে আপনার সুইমিং বা জিমে গিয়ে পাওয়ার স্ট্রেংথেনিং এক্সারসাইজ, মাসল স্ট্রেংথেনিং, এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তো আমরা কি করতে পারি? প্রথমে দেখুন, যারা যে যেটা ভালোবাসেন, যদি আপনি মনে করুন আপনি যোগা করতে ভালোবাসেন, তাহলে আপনি যোগা করুন। যদি আপনি মনে করেন আপনি সুইমিং করতে ভালোবাসেন, সুইমিংটা এই ক্ষেত্রে বলবো যাদের আর্থারাইটিস রয়েছে বা ফাইব্রোমাইলজিয়া রয়েছে, তারা কিন্তু সুইমিংটা অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখুন। রাখলে কিন্তু অনেক বেশি লাভবান হবেন। এছাড়াও আপনি পাওয়ার স্ট্রেংথেনিং করতে পারেন, যেমন ছোট্ট ছোট্ট ওজন নিয়ে আপনি 1 লিটারের 2টো বোতল নিলেন, নিয়ে পাওয়ার স্ট্রেংথেনিং করলেন। কি করব? আমাদের বিশেষ করে আমাদের হাতে এই মাসে এইখানকার বাহুর পেশি, আমাদের বুকের পেশি এবং আমাদের থাইয়ের পেশি, এই 3টে জায়গার পেশিকে যদি আমরা অনেক বেশি শক্তিশালী করি, তাহলে কিন্তু আমাদের এই যন্ত্রণাগুলো থেকে অনেকটাই মুক্তি পাবো। বিশেষ করে আমরা সাইক্লিং করতে পারি, আমরা সুইমিং করতে পারি, আর এক্সারসাইজ যোগাসন করতে পারি। সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যারোবিক এক্সারসাইজগুলোও করতে পারি। আর স্ট্রেংথেনিং এক্সারসাইজ বলতে যদি আপনারা করতে চান, তাহলে আপনারা হাতে ছোট বোতল নিন, বোতল নিয়ে এক্সারসাইজ করুন, বা আপনার যদি কোনো ডাম্বেল থাকে, ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করুন। এখন অনেক কিছু পাওয়া যায় পায়ে স্ট্রেংথ নেওয়ার জন্য, স্ট্রেংথ বেল্ট পাওয়া যায় 1 কেজি ওজনের, 500 ওজনের, সেগুলো আপনি 2 পায়ে লাগিয়ে চেয়ারে বসে পাটা এরকমভাবে তুলুন, নামান, এই এক্সারসাইজগুলো করুন। হাতে ডাম্বেল নিয়ে এইভাবে এক্সারসাইজ করুন এবং সুইমিং করুন। যে যেটা পারেন, যেভাবে পারেন। এর কিন্তু সেই রকম কোনো ওষুধ নেই, অথচ এর ভালো হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এই একবার এই সমস্যা যদি কারোর ফাইব্রোমাইলজিয়া হয়ে যায়,
তাহলে কিন্তু আর একদম সুগার প্রেশারের মতোই ভালো হবে না, কিন্তু ভালো অবশ্যই থাকবেন। তাই বলবো সুখের কথা যে এই সমস্যায় যদি ভোগেন, আপনি কিন্তু এক্সারসাইজ করুন, সুইমিং করুন, সাইক্লিং করুন, করে আপনার এই সমস্যা থেকে মুক্তি পান। বারবার বলবো, যাদের সারা শরীরে যন্ত্রণা, কোনো কারণ নেই, কিছুতেই ভালো হয় না, আপনারা কিন্তু যখন এই স্ট্রেংথনিং এক্সারসাইজগুলো শুরু করবেন, আপনারা প্রথমে 1 দিন 2 দিন করুন, 2 দিন করার পরে 2-3 দিন রেস্ট নিন। আপনার ক্ষমতা অনুযায়ী যদি মনে করুন প্রথম শুরু করছেন, আপনি 500 জলের বোতল নিন, 2 হাতে 500 1 কেজি, একটু একটু করে করুন। যখন দেখবেন আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ করার পরে আপনি আবার ওই ওজনটা একটু বাড়ান। এইভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার ওজনটাকে একটু একটু করে বাড়িয়ে আপনার নিজের এই সমস্ত মাসলগুলোকে, আপনাদের বাহুর মাসল, আপনাদের থায়ের মাসল এবং আপনার এই বুকের এই মাসলগুলোকে অনেক বেশি শক্তিশালী করুন এবং আপনার যে দীর্ঘমেয়াদী যন্ত্রণা, কষ্ট, তার থেকে মুক্তি পান। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাদের সত্যিই কাজে লাগবে, তাহলে আপনারা অবশ্যই সেভ করে রাখুন এবং আপনাদের সেই সমস্ত বন্ধুদের জন্য অবশ্যই শেয়ার করুন। অনেক মানুষ এইরকম সমস্যায় ভুগছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।